চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচল উপজেলার মাঠগুলোতে রোপা আমন ধানের জমিতে লেগেছে পচন, পাতা কাটা ও মুঞ্জ কাটা রোগ। কীটনাশক ব্যবহারে কোনো প্রকার ফল না হওয়ায় দিশেহারা কৃষক। হাজার হাজার বিঘা রোপা আমন ধান নিয়ে সমস্যায় পড়েছে কৃষকেরা। কীটনাশক বিক্রেতাদের হয়রানিমূলক পরামর্শ অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক। পাতকাঠিটা কিছুটা ছুটেছে, কিছু আছে, আর পচন রোগ লাগা আছে। ওইটাকে এখন কি করা যাবে তার বুদ্ধি শুদ্ধি করতে হচ্ছে। বিভিন্ন বিয়াদি কোনো ডিলারের কাছে গেলে বলে যে এই বীজ দাও, এই বীজ দাও। তো আমরা তো কৃষক, কোনটা শুনবো, কোন ডিলারের কথা শুনবো? এই যে এখানে শেষ কোনো নাই, এই মুঞ্জ কাটছে, ফের এই বিয়াদি পচনে বেশি ক্ষতি করছে। আর মুঞ্জে এটা মাঠ কর্মী কাউ কি দেখতে পাওয়া যায় না। এদিকে ডিজেল, সার, কীটনাশক, শ্রমিকের মূল্য বৃদ্ধি হওয়ায় জমিতে ধান উৎপাদনের যে খরচ, দামের কারণে কৃষকের আশঙ্কা খরচই উঠবে না তাদের। রোগবালা নিয়ন্ত্রণ না হলে ফলন কমে আসবে 3 ভাগের 2 ভাগ, আর চরম ক্ষতিগ্রস্ত হবে কৃষক। অন্যদিকে আমন ধান আবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা। যেই অবস্থা আছে, ধানের মাঠের একটা ফসল কোনো লাভ হবে না, যে কৃষকেরা সাহায্য পাতি দিয়েছে। এইসব ধানের ক্ষতি, কাহারও 10 মণ ধান হবে, কাহারও 6 মণ হবে, কাহারও 4 মণ হবে, কাহারও 8 মণ হবে। খরচটা কোন থেকে উঠবে? খরচ তো উঠবে না। যতগুলা খরচ করা হয়েছে খরচ উঠবে না। তো কৃষক আসলে তো আমরা বুঝতে পারবো যে কি পরিমাণ পোকা লেগেছে বা পচন লেগেছে। ওরা আসলে, যখন এই যে আসছে, আমরা বুঝতে পারছি যে হ্যাঁ মাঠে এগুলা ব্যাপক হারে লেগেছে। এটা আপনার ওই যে মাজরার জন্য দানার মধ্যে ফুরাটান, তারপরে ফরা ফুরান, আর আপনার পচনের জন্য টিল, স্কোর, বাইবেস্টিন, এসব। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে জেলায় রোপা আমনের। রোগবালাই হলেও তেমন ক্ষতি না হওয়ার আশাবাদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জেলা হিসেবে সুনাম রাখার ব্যাপারে আশাবাদও ব্যক্ত করেন তিনি। এখানে কিছু পোকামাকড় বা অন্য কুদৃষ্টি পড়ে, সেক্ষেত্রে আমাদের এখানে ওই যে কিছু মাজরা পোকা, কিছু নলিম্যাসির আক্রমণ, আর কিছু খোল পচা রোগের নিয়ন্ত্রণের যদি ব্যাপক আক্রমণ হয়, ব্যাপক আক্রমণ নাই, সেক্ষেত্রে আমরা সচেতনতামূলক যেমন লিফলেট করব, ওই খোল পচা বা মাজরা পোকার যদি আক্রমণ বেশি বা যে এর আক্রমণ হবে ক্ষতিকর, সেগুলোর আমরা লিফলেট করব এবং প্রশিক্ষণ দেব, গ্রুপ মিটিং করব, স্কোয়াড করব, এসো দেখনে স্কোয়াড করে করে এগুলো দমন করব। এবং এটা দমনে যে পোকা বা রোগে আক্রমণ হবে, এই সব দমনের জন্য যে ওষুধগুলো দরকার, আমরা কোম্পানি বা কীটনাশক ডিলার এদের সাথে যোগাযোগ করে ওষুধগুলো অ্যাভেলেবল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাবাদী হলেও পচন, পাতা কাটা, মুঞ্জ কাটা রোগে ক্ষেতের ফসল হারিয়ে দিশেহারা কৃষকেরা। রোগবালাই ও পচন রোধে প্রয়োজনীয় কৃষি বিভাগের সঠিক পরামর্শ ও মাঠ পর্যায়ে তদারকি। তা না হলে নতুন করে আমন ধান আবাদে আগ্রহ হারাবেন কৃষকেরা।